What are these? বিদ্যা ব্যানার্জি এখন যেহেতু লুকে নেই, এখন যেহেতু আমরা বেঙ্গল ফ্যাশন গ্ল্যামে রয়েছি, বিএম গ্ল্যাম প্রোডাকশন প্রেজেন্টস বেঙ্গল ফ্যাশন গ্ল্যাম। আর যখনই এরকম কোনো অনুষ্ঠান আসে আর সেখানে আমি ইনভিটেশন পাই, আমার ভীষণ ভালো লাগে, কারণ বাডিং ট্যালেন্টসরা আসে আর তাদের নতুন জার্নি, তাদের এই 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 ফ্রেটার্নিটির প্রতি যেই আগ্রহ, যেই নিষ্ঠা, যেই সুন্দর একটা প্র্যাকটিস নিয়ে তারা এগোন, সেটা আমার খুব ভালো লাগে। এবং তাদেরকে সবাইকে মোটিভেট করার জন্য, তাদের সবাইকে ভীষণভাবে চিয়ার আপ করার জন্য আমি এখানে এসেছি। অফকোর্স যারা আমাকে ইনভাইট করেছেন তাদের সবাইকে প্রচন্ড ধন্যবাদ, অনেককে ধন্যবাদ। এবং তার সাথে খুব সুন্দর সুন্দর নতুন নতুন ইয়াং কিছু ফেসেস দেখতে পারবো। সো ইয়েস, আই এম এক্সাইটেড। সামনেই তো পুজো, শপিং কতটা হলো? দেখো, পুজোয় কোনোবার আমি শপিং করি না, কারণ আমি পুজোয় এই কারণে শপিং করি না, কারণ আমার সারা বছর কিছু না কিছু ইভেন্টের জন্য বা কিছু না কিছু কোথাও অনুষ্ঠানে যাওয়ার জন্য, আর জামা কাপড় কি আছে, একটা টপ পরে নিলাম, একটা জিন্স পরে নিলাম বা একটা ফতুয়া পরে নিলাম, হয়ে গেল। তো সেরকম কিছু আমার আগ্রহ নেই। বাট হ্যাঁ, আমি শাড়িটা পরিক্রমায় কাটে। আর সেখানে আমার যারা ডিজাইনার দাদারা আর বন্ধুরা রয়েছে তারাই মোটামুটি দায়িত্ব নিয়ে নেয়। যেটা ডেফিনেটলি হয় সেটা হচ্ছে মা বাবার থেকে পগাতে হয় আর কি জামা কাপড় গুলো, তো সেগুলো পাওনা হয়। আর এদিক ওদিক দিয়ে শাড়ি টুকটাক তো পেয়ে যাই। ছোটবেলার পুজোটা কতটা মিস করবে? এখন তো পুজোটাও কাজের মধ্যেই কাটে। এটা অনেকবার আমি বলেছি, ছোটবেলার পুজো আর এখনকার পুজোর মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে। ছোটবেলার পুজোয় ভালোবাসার মানুষগুলো ছিল, আমার আম্মা দাদা, মানে আমার দাদু আর ঠাকুমা ছিলেন আমাদের সবার সাথে। তখন লাইনে দাঁড়িয়ে পুজো দেখা, যদিও বা লাইনে দাঁড়িয়ে পুজোয় আমি ছোটবেলা থেকে কোনোদিনও অতটা দেখা, মানে আমাদের ফ্যামিলির কেউই অতটা দেখা পছন্দ করতেন না। তবে দুদিন সাউথ, দুদিন নর্থ, একদিন সেন্ট্রাল, এরকম আমরা ভাগ করে নিতাম। আর যেটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে আমাদের একটা অ্যাশ কালারের একটা অ্যাম্বাসাডার ছিল, সেই অ্যাম্বাসাডারটাকে আমরা রিস্টোর করতে পারিনি, আমরা রাখতে পারিনি। তো সেইটাকে আমি খুব মিস করি এখন। আর এছাড়া বলো, বিদ্যা ব্যানার্জি রমরমিয়ে চলছে দর্শকের মুখে মুখে এখন তোমাদের। এইটার কৃতিত্ব হচ্ছে আমরা শুধু হাত পা নাড়ি, মাস্টার মাইন্ড আর মেশিন একজনই, আমাদের লেখক মিসেস স্নেহাশিস চক্রবর্তী। তো এবং তার সাথে আমাদের গোটা ইউনিট, গোটা টিম। আর উনি যেভাবে যেভাবে আমাদেরকে লেখায় তুলে ধরছেন, আমরা সেইভাবে চেষ্টা করছি আমাদের নিষ্ঠা এবং আমাদের মানে কাজের ভালোবাসা দিয়ে, আমাদের অভিনয় দিয়ে আমরা প্রত্যেকে, শুধু বিদ্যা ব্যানার্জি নয়, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা চরিত্র বিদ্যা ব্যানার্জিতে ইকুয়ালি ইম্পর্টেন্ট আর ইকুয়ালি খুব ভালো রেসপন্স পাচ্ছে দর্শকের।